এই গল্পটা গোবরডাঙ্গার এক ছোট্ট গ্রামের, যেখানে রাত হলেই অদ্ভুত সব ঘটনা ঘটে। আরে শুনেছিস, কাল রাতে আবার ওই পুরনো বটগাছটার পাশে আলো জ্বলছিল। চুপ, ওইটা শাকচুন্নির এলাকা। এখানে এসব কথা বলিস না। চল তাড়াতাড়ি বাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই শব্দটা কিসের শুনছিস? একটি কালো মোটরবাইক দ্রুত চলে যায়, কিন্তু চালক দেখা যায় না। ওটা ওটা শাকচুন্নির বাইক। আবার নতুন করে বাইক চালাচ্ছি, কি মজা। এই বাইকটা কিন্তু সাধারণ না, 50 বছর আগে এক জমিদারের ছিল। তারপর কি হলো পাকু? এক দুর্ঘটনায় জমিদার এবং তার বউ মারা যায়, আর তার আত্মা ঢুকে যায় বাইকের মধ্যে। তারপর থেকে ওই মোটর বাইক গভীর রাতে নিজে থেকেই চলতে থাকে। আমি আজ রাতে বাইকটা দেখব, দেখি ওই আত্মা কি করে। তুই পাগল নাকি? ওটা ভূতের বাইক। ওই ভূতের কাছে গেলে তোকে আস্ত রাখবে নাকি? তুই ওই সব পরিকল্পনা ছেড়ে দে। এই বাইকটা আমার সবথেকে প্রিয়। আমাকে মুক্তি দাও। আর কতদিন আমাকে এই বাইকের মধ্যে বন্দি থাকতে হবে? আমাকে মুক্তি দাও। না, তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমাকে মুক্তি দিয়ে দিলে আমার কি হবে? মানে বাইকের ভিতরে আত্মা আছে, ওই আত্মাকে মুক্তি দিতে হবে। তাহলে এই শাকচুন্নি মুক্তি পেয়ে যাবে। এই কাজটা আমি করবই। শাকচুন্নি একসময় ছিল সাধারণ মেয়ে। তার স্বামীই ছিল ওই জমিদার, যার বাইকটা এখন অভিশপ্ত। রাহুল একটি তান্ত্রিক পুরোহিতের কাছে যায় এবং শাকচুন্নির কথা সব বলে। এই আত্মাকে মুক্তি দিতে হলে পূর্ণিমার রাতে যজ্ঞ করতে হবে। কিছুদিন পর রাহুল ও তান্ত্রিক পুরোহিত যজ্ঞকুণ্ডলী সামনে বসে যজ্ঞ করতে থাকে। ওম কালী কালী মহাকালী, অশুভ শক্তি দূরে চলি। মা কালীর নামে বলি, শাকচুন্নি দূরে যাস, এক্ষুনি তুই পালি। ওম নমঃ শিবায়, ভূত প্রেত দূর হায়। শিবের নামে আদেশ দি, অশুভ শক্তি দূরে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই শাকচুন্নি বাইক চালিয়ে তান্ত্রিক বাবার কাছে আসে। ওই বাইকের ভেতরে থাকা আত্মাকে তুই মুক্তি দিয়ে দে। না, ওকে আমি ছাড়ব না। কিছুতেই ওকে মুক্তি দেব না। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে মুক্তি দাও। কারণ ওই বাইকের জন্যই আমাদের দুজনের মৃত্যু ঘটেছে। আমরা মুক্তি চাই না, সারা জীবন এভাবে থাকব। তা বললে হবে না। তোমাকে মুক্তি না দিতে পারলে এই গ্রামের লোকজন ভয়ে দিন কাটাচ্ছে। তোমাদের মুক্তি হলে গ্রামের লোকজন আর ভয় পাবে না। শাকচুন্নি মাথা নিচু করে কান্না করে এবং সে দুঃখের কষ্টে বলতে থাকে, তুমি ঠিকই বলেছ, ভালোবাসা মানে ছেড়ে দেওয়া। আমি এখনই ওই বাইকের মধ্যে থাকা জমিদারকে মুক্তি দিচ্ছি। শাকচুন্নি জমিদারকে মুক্তি দিয়ে দেয় এবং নিজেও মুক্তি পেয়ে যায়। সেই দিন থেকে গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু মাঝে মাঝে রাতে কেউ কেউ এখনও শুনতে পায় সেই বাইকের শব্দ।